প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। খুবই ফাউল একটা আলোচনা হচ্ছে এই মুহূর্তে, এবং এই আলোচনাটায় অনেকে কম্পেয়ার করার চেষ্টা করছেন। সেই কম্প্যারিজন নিয়ে অনেক ধরনের ডিসকাশনস রয়েছে এবং সেটা খুব স্বাভাবিক। এরকম বিতর্ক হওয়াটা খুব স্বাভাবিক। আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওর ট্যাগ লাইনে আপনারা দেখছেন যে হামজা চৌধুরী, যিনি বাংলাদেশের হয়ে ইংলিশ ফুটবলার, বেসিক্যালি বাংলাদেশি বংশোদ্ভূত, এবং বাংলাদেশের সামনে ভারতের সাথে ফুটবল ম্যাচ রয়েছে, সেখানটায় হামজা জাতীয় দলের হয়ে খেলবেন। বাংলাদেশের হয়ে হামজা খেলার কারণে এবং এটাকে বড় একটা থ্রেট মনে করার কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসকাশন যেটা হচ্ছে যে সুনীল ছেত্রী, ইন্ডিয়ান এক্স ক্যাপ্টেন, মানে পুরো বিশ্বের ফুটবল ইতিহাসে টপ স্কোরার যারা টপ 4 এর মধ্যে তিনি রয়েছেন, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে একজন, তারপরে সুনীল ছেত্রী, তাকে হচ্ছে রিটায়ারমেন্ট ভাঙিয়ে শেষ পর্যন্ত জাতীয় দলে আবারও ঢোকানো হয়েছে। কজ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এগেইন ইন ফুটবল। সাদুদ্দিনের সেই গোলের কথা আপনার মনে আছে নিশ্চয়ই, যারা ফুটবলটা ফলো করেন। অসাধারণ একটা গোল দিয়েছিল ভারতের এগেনস্টে, এবং সেই পার্টিকুলার গোল দেবার পর আমাদের যে উচ্ছ্বাস, আমাদের ফুটবল কেন্দ্রিক যে ভালোবাসা, সেটা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছিলাম, টেলিভিশনে দেখেছিলাম। হামজা চৌধুরীর মধ্যে একজন ফুটবলার যখন জাতীয় দলের হয়ে খেলবেন, যিনি ইংলিশ ফুটবলার, শেফিল্ডের হয়ে গেছেন, লেস্টারে হয়ে খেলেছেন, ওয়াটফোর্ডে হয়ে খেলেছেন, মানে প্রোফাইল যদি বিবেচনা করি, বাংলাদেশের ফুটবল হিস্ট্রির এভার বেস্ট ফুটবলার ইজ গোয়িং টু প্লে ফর দিস কান্ট্রি। তিনি যখন খেলবেন, জামাল ভুঁইয়ার মতো ফুটবলাররা যখন সেখানটায় থাকবেন, ইন্ডিয়ার এগেনস্টে ডেফিনেটলি একটা বিগ হোপ আমাদের রয়েছে। এবং এই হোপকে কেন্দ্র করে, হামজার আগমনকে কেন্দ্র করে যে ভাইবস তৈরি হয়েছে, সেখানটায় নতুন এলিমেন্ট হচ্ছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান গ্রেটেস্ট এভার ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি অর হামজা? এই যে ডিসকাশনটা চলছে, যেই ডিসকাশনটা আমার কাছে মনে হয়েছে টোটালি একটা ফালতু অমূলক ডিসকাশন। প্রথমত আপনি কম্পেয়ার করছেন এমন একজন ক্রিকেটারকে, সাকিব আল হাসানের কথা যদি আমি বলি শুরুতে, যেই ক্রিকেটার শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে বেস্ট এভার প্রডিউসড অলরাউন্ডারদের যদি টপ 3টা র্যাঙ্ক করেন, সাকিব তার মধ্যে একটা পড়বেন। সাকিব আল হাসান, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিস, এরকম টাইপের আপনি আর কাউকে পাবেন না। কপিল দেব, ইমরান খানকে হয়তো পাবেন, বাট সাকিবের মতো এত ভার্সেটাইল ওয়েতে আপনারা পাবেন না, নাম্বার 1। নাম্বার 2, হামজা এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচই খেলেন নাই। জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ যেহেতু খেলেন নাই, বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার কোনো অ্যাচিভমেন্ট নেই। খুব সিম্পল একটা যদি হিসাব করি, যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টিল নাও তার তো একটা অ্যাসিস্ট্যান্সও নেই, একটা গোলও নেই, যেহেতু তিনি খেলেননি স্বাভাবিকভাবেই। আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে শুধু খেলেন না এরকমটা না, খেলেছেন তো বটেই, বাংলাদেশের মেনি এশিয়া কাপ ফাইনালে তোলা, বাংলাদেশের বিশ্বকাপে খেলতে গিয়ে অসাধারণ পারফর্ম করা, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসে তোলা, নিধাস ট্রফির সেই চোখ রাঙানো 606 রান, একই সাথে 10+ উইকেট, কত কিছু করেছেন সাকিব আল হাসান। ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছে টেস্টে, সাউথ আফ্রিকায় গিয়ে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে জিতেছে, সেখানটায় সাকিব তাইম অসাধারণ পারফরমেন্স করেছেন। যেই আঙ্গুলটা সাকিব প্রপারলি এখনো সোজা করতে পারেন না, সেই পার্টিকুলার আঙ্গুল শুধুমাত্র খেলার জন্য অলমোস্ট বিকল করে দিয়েছেন। পলিটিক্সের কারণে সাকিব আল হাসান অনেক নিন্দিত হয়েছেন। কোনোভাবেই সাকিব আল হাসানের ক্যারেক্টারের সাথে পলিটিক্স মেলানোটাই সাকিব আল হাসান একটা বড় ভুল করেছেন। কিন্তু সেটার কারণে কিন্তু সাকিব আল হাসানের যে কীর্তি, সাকিব আল হাসানের যে চেষ্টা, সাকিব আল হাসানের ইভেন রাওয়ালপিন্ডিতে যে বাংলাদেশ টেস্টটা খেলেছিল, 2 টেস্ট খেলেছিল, সেখানটায় বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ওয়াটার করে, সেখানটাও তার যে বোলিং রোলটা ছিল, কোনোভাবে কি খাটো করার সুযোগ রয়েছে? কতগুলো ইতিহাসের সাক্ষী, বাংলাদেশের সর্বোচ্চ উইকেট টেকার, বাংলাদেশের টপ 3 রান গেটার্সদের একজন সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের সেকেন্ড টেস্ট সেঞ্চুরিয়ান, নিউজিল্যান্ডে গিয়ে 217 করা ক্রিকেটার, ম্যানি অ্যাচিভমেন্টস। এখন সাকিবকে আমরা তুলনা করছি, বা সাকিবের তুলনা করার আমরা চেষ্টা করছি, কে গ্রেটেস্ট, সেই আলোচনায় হামজা চৌধুরীর সাথে, যিনি জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত একটা সিঙ্গেল ম্যাচও খেলেন নাই। কত বড় অপদার্থ চিন্তা ভাবনা হলে, কত বড় মেন্টাল ব্লকেজ থাকলে আসলে এই কথাগুলো আমরা বলতে পারি? এই কথাগুলো সাধারণ মানুষ বলতে পারে, কোনো সমস্যা না। কিন্তু আপনি যখন দায়িত্বশীল জায়গায় রয়েছেন, তখন যদি হামজাকে সাকিবের সাথে তুলনা করেন, ফুটবলকে ক্রিকেটের সাথে তুলনা করেন, একজন ক্রিকেটার বাংলাদেশের হয়ে কত কিছু অর্জন করেছে, এটা 11 জনের খেলা, একলা বাংলাদেশকে বিশ্বকাপ সাকিব আল হাসান জিতে দিতে পারবে না, যেমন হামজাও পারবে না। তার সাথে যখন বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত অ্যাপিয়ারই হয়নি এরকম কারো তুলনা করি, এবং তিনি একটা ভিন্ন সেক্টরে ফুটবলার, সেটা তুলনা করি, সেটা কি খুব বেশি জাস্টিফাইড হয়? আমার কাছে মনে হয় যে শুধুমাত্র কিছু সুরসুরি দেওয়ার জন্য, আগুনে তুষ দেওয়ার জন্য, আলোচিত থাকার জন্য, কিছু রিলস তৈরি করার জন্য এই কর্মকাণ্ডগুলো হয়। সাকিব আল হাসান, হামজা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে 50 ম্যাচও খেলেন, ফুটবল টিমের হয়ে 50 ম্যাচ অনেক বেশি ম্যাচ, 50টা আন্তর্জাতিক ম্যাচ খেলা খুবই ডিফিকাল্ট। 50টা আন্তর্জাতিক ম্যাচও যদি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেন, 27 বছর বয়সী ফুটবলার, তারপরেও
সাকিব আল হাসান বাংলাদেশের স্পোর্টস ইতিহাসেরই বেস্ট এভার স্পোর্টসম্যান হয়েই থাকবেন। আমি সিরিয়াসলি বলছি, সাকিব আল হাসান ভাই, এই হাইপটা অন্য, এই হাইপটা অন্য। সাকিবকে নিয়ে আমরা যত আলোচনা করি, সমালোচনা করি, সেগুলোর জন্য তিনি রেসপন্সিবল। দরকার ছিল না। সাকিব নিজেকে ডিভাইডেড করে দিয়েছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, এই যে ট্যাগিং গুলো, এটাকে তো সাকিব নিজে নিজে ইনভাইট করেছেন, দরকার ছিল না। সাকিব আল হাসান তার এলাকার যদি মানুষের সেবা করতে চাইতেন, তাকে আওয়ামী লীগ বা বিএনপি করার দরকার ছিল না। আল্লাহ তাআলা সাকিব আল হাসানকে অনেক দিয়েছে, তো ওই একটা ভুলের কারণে কিন্তু আজকে সাকিব আল হাসান বিতাড়িত। আদারওয়াইজ সাকিব আল হাসান এই সময়টাতেও অনেক বেশি গ্লোরিফাই হতেন, বাংলাদেশের হয়ে খেলতেন, হয়তো বাংলাদেশের কোনো একটা ফরম্যাটে ক্যাপ্টেনও থাকতেন। এই যে যখন মাহমুদুল্লাহ এবং মুশফিক ওয়ানডে থেকে বিদায় নিল এবং বাংলাদেশে আর কোনো হোপ নেই, ইনফ্যাক্ট এই পঞ্চপাণ্ডবের মতো একসাথে এরকম একটা প্রজন্ম পাওয়ার আপকামিং ডেজে সাকিব হয়তো এখনো বাংলাদেশে হয়ে খেলতেন। সো আমি পুরোপুরি এই কম্পারিজনটারই বিপক্ষে। এটাকে আমার খুব অমূলক ফাতরামি মনে হয় যেখানটায় সাকিব আল হাসানের সাথে হামজা চৌধুরীর তুলনা করা হয়। হামজা চৌধুরী যেখানটায় বাংলাদেশের এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেন নাই, খেলার পর আমরা হয়তো তার হাইট, তার হাইট, তার কোয়ালিটি বুঝতে পারবো যে তিনি কতটা মানিয়ে নিতে পারছেন। দুর্বল দলের সাথেও খেলে অনেক ফুটবলার অনেক কিছু অ্যাচিভ করেন। লিওনেল মেসির কথা আমরা বলতে পারি যে সবশেষ বিশ্বকাপে তিনি তো অনেকটা একাই তুলেছেন, পরের দিকে আমরা আরো অনেককে দেখেছি যে অ্যাসিস্ট্যান্স দিতে, বাট লিওনেল মেসির প্রাথমিক লড়াইটা ছিল একার। হামজা চৌধুরী তো এখন পর্যন্ত খেলেনি। তো বাংলাদেশকে অ্যাচিভমেন্ট এনে দেওয়ার জায়গাও হামজা চৌধুরী এখন পর্যন্ত স্কোরটা শূন্য। আর সাকিব আল হাসানের একটা কথাই বলবো, সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান, ডোন্ট কম্পেয়ার উইথ এনিওয়ান। সবাই ভালো থাকবেন।